আমি বাইরে বেরোচ্ছি আর বাইরের রোদটা তোমাদেরকে একবার দেখাই, শুধু দেখো। বুলবুল। হ্যাঁ। আচ্ছা। আমরা বাড়ি থেকে বাইরে বেরোতে পারিনি, এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা। এত রোদ, এত রোদ, মাই গুডনেস। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাইরে গেছিলাম দেখলেই, বাইরে থেকে ধোকা নিয়ে আসলাম। তবে যেই দোকান থেকে আনি সেই দোকানটা আজকে বন্ধ ছিল, তাই ঘুরে আরেকটা দোকান থেকে নিয়ে আসলাম। পাপান সকালবেলা নিয়ে এসেছে, কিন্তু যেটা নিয়ে এসেছে ওটা ছোট সাইজ, তো আমাদের হবে না। দুবেলার জন্য আমরা একবারেই রান্না করি, তাই অন্য দোকান থেকে অন্য একটা ফ্লেভারই নিয়ে আসলাম, মানে অন্য রকম একটা। ধোকা জানি না, এবার এটা দুটো মিক্স করে রান্না করতে হবে, কেমন হবে এটা। ওটা তো খুব ভালো খেতে, বাট এটা কেমন খেতে ডোন্ট নো। ঘরে এসেই ড্রেসটা চেঞ্জ করে আগে কাজকর্মতে লেগেছি। রুডি আজকে বেরিয়ে গেছে সকাল সকাল, তাই আজকে আর চাপ নেই, ঘরটাকে একটু ভালো করে গোছগাছ করব। সকালে যখন পুলে যাই তখন তো একবার বেডটাকে পুরো ভালো করে গুছিয়ে রেখেই যাই, কিন্তু তারপরে আসার পর মহারাজ তো কিছুক্ষণ বেডে থাকে আর সেই বেডের অবস্থা একদম জঘন্য করে রাখে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ড্রেসটাতে নিচের দিকটা একটা কাট হয়ে গেছে। আসলে আমি যখন নিচে গেছিলাম রুডিকে একটুখানি এগিয়ে দিয়ে আসতে, প্রত্যেক দিনই যখন অফিস যাই আমি নিচ অবধি যাই, এর মধ্যে যে তারটা লাগানো রয়েছে সেটা তো একটু বের করা রয়েছে, ওর মধ্যে টান লেগে ব্যাস ছিঁড়ে গেল ফায়ার ফায়ার করে। কি করা যাবে, সেলাই টেলাই তো আমি করতে পারি না, মাম্মামকে দেবো, মাম্মাম ওই হাতে একটু স্টিচ করে দেবে কখনো সময় পেলে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেড গোছানো হয়ে গেছে, আর সাইড টেবিলটা রয়েছে যে সেটাকেও ভালো করে একটুখানি ঝেড়ে পোছে নিলাম, যেহেতু আজকে রুডি নেই। ওখানে যে ল্যাপটপের তার, ফোনের চার্জার দিয়ে একদম নাড়িভুড়ি হয়ে থাকে, কোনো কিছুই নেই, সমস্তটাই ও নিয়ে বেরিয়ে গেছে, তাই জন্য ওখানটা ক্লিন করতে আজকে সুবিধা হয়েছে। আমি ঘরে কাজ করতে আসার আগেই ধোকাটা গরম জলে ভিজিয়ে রেখেই এসেছি। আসলে রান্না বান্নার দিকটা আমাকে একদম দেখতে হয় না, বিশ্বাস করো, ওইটা মাম্মামি সামলে নেয়, কিন্তু টুকটাক ঘরের এই কাজ ওই কাজ, এটা গোছানো সেটা গোছানো, এইসব করতে করতেই আমার সারাটা দিন কভার হয়ে যায়। জানো, ঘরে সোফাটা থাকাতে একটু সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে ঘরের জায়গাটা তো খেয়ে বসে থাকে, যাবতীয় জিনিসপত্রগুলো এনে সোফার মধ্যেই রাখতে হয়, আর ঘরে তো অন্য কোনো স্পেস নেই রাখার মতো। যদি কোনো একটা সময় মনে হলো যে আমি গুছাবো না, ইচ্ছা করছে না, ব্যাস তাহলে একটার পর একটা জমতে থাকে। আর আজকে ঠিক করেছি না, সোফাটাকে একদম পুরোপুরি ক্লিন করব, যদিও সেটা করা পসিবল না। এই ভলুকে বসিয়ে রেখে সোফার অর্ধেকটা তো ভলুই আটকে বসে রেখেছে, কিন্তু জামা কাপড় তেমন একটা নেই, আমি কাল রাতেই গুছিয়ে ফেলেছি। এখন ঠিক করেছি জামা কাপড় শুকানোর পর ঘরে নিয়ে এসেই চটপট তখনই গুছিয়ে ফেলবো, নাহলে না জমতে থাকলে ব্যাস ওই ল্যাথার্জির জন্য জমতেই থাকে। দুটো ব্যাগ আর টুকটাক কিছু স্মার্ট বাজার থেকে জিনিস নিয়ে এসেছিলাম সেদিন, সেগুলোই এখানে রয়েছে, আর সেগুলো একটু ঠিকঠাকভাবে গুছিয়ে নেব। জানো তো, রুডির স্টাডি টেবিলটার নিচের জায়গাগুলো আমি আমার জন্য নিয়ে নিয়ে এত সুবিধা হয়েছে। একটা সাইডে তো আমার শীতের জামা কাপড় রয়েছে, আর একটা সাইডে আমি ব্যাগের সেক্টরটা রেখে দিয়েছি। মোটামুটি গোছগাছের কাজ সেরে এখন বসলাম একটু লেবু খেতে। প্রত্যেক দিন এই লেবু খাওয়াটা আমি এখন কন্টিনিউ করছি। এই একটাই ফল আছে যেটা আমি খেতে ভালোবাসি, আর যেহেতু স্কিনের জন্য ভালো, তাই চেষ্টা করি প্রতিদিন কন্টিনিউ করতে। আমি আজকে পুরো পাগলের মতো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি রুডির দরজা ধাক্কানোতে, ও অফিস বেরিয়ে গেছিল, অফিস থেকে এসে আমাকে ঘুম থেকে তুলেছে, ও পাশে কাজে বসে পড়েছে, আমি আবার ঘুমিয়ে পড়েছি। মানে মনে হচ্ছে কোনো কোনো দিন আমার এমন হয় যে মানে কত বছর আমি ঘুমাইনি, এরম ব্যাপার। এখন লিটারালি মানে বলতে পারো একদম মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির সামনে, প্রায় মানে কতটা জল জমে গেছে তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর বৃষ্টি কেমন হচ্ছে তোমাদেরকে একবার নিচে নিয়ে যাই, তোমরা দেখবে। সকালে তোমাদের দেখালাম যে কি ওয়েদার ছিল, আজ তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি, তোমরা দেখে অবাক হবে, জাস্ট অবাক মানে অবাক। এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টির আওয়াজটা শুধু শোনো, আর নিচ থেকে তোমাদের দেখাচ্ছে যে কি পজিশন জলের। দাঁড়া, বন্ধ। হ্যাঁ, বাইরে থেকে বন্ধ। আমি ফোন ফোন কি রুবি জল না শুধু না।
আসছে না। এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা। আমি তোমাদের দেখাচ্ছি জলটা। ডুবে যাচ্ছে পা, এত দূর জল জমে আছে পুরো। খুব বাজে রকম করে বৃষ্টি হচ্ছে, বাজে রকম। তোমাদের বাইরে নিয়ে একবার দেখাচ্ছি। এই হচ্ছে অবস্থা, দেখো এরকম ভাবে পাটা ডুবে গেছে, এতটা বৃষ্টি। এই দিকটা একবার দেখাই। এই হচ্ছে এখানকার অবস্থা, আর এই দিকের অবস্থাটা দেখাই। এই হচ্ছে এদিককার অবস্থা। এখানে বৃষ্টি হলে এই সিনারিও হয়ে যায়, তোমরা তো জানো। এই বৃষ্টির অবস্থাটা শুধু দেখো, মানে কি জোর লেভেলে বৃষ্টিটা শুরু হয়েছে, আর কন্টিনিউয়াসলি এরকমই বৃষ্টি হচ্ছে, এরকমই বৃষ্টি হচ্ছে। বিকেলবেলা পাপার মামাম দিয়ে ছাদে জল দিয়ে এসেছিল গাছগুলোতে, কোনো মানেই নেই। গাছগুলো বরঞ্চ সরিয়ে রাখলে ভালো হতো, এত বৃষ্টি হচ্ছে। যেহেতু গাছগুলো একদম নতুন নতুন লাগানো না, গাছগুলো পুরো নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছে। খুব বাজে পরিস্থিতি। কখন এই বৃষ্টি থামবে, কালকে আমরা চলে যেতে পারবো বলে মনে হচ্ছে না। বৃষ্টির ওয়েদার, এই সময় তো একটু মনটা চা কফি করতেই থাকে। আর আমরা প্রত্যেক দিন তো রুডি বাড়ি থাকুক আর না থাকুক, যদি আমার ঘরে গ্রিন টি থাকে আমি চেষ্টা করি সেটা এভরিডে নেওয়ার। আর এই র চা বা দুধ চা কোনো কিছুই তো আমরা দুজন কেউ খাই না। আর সব থেকে বড় কথা কি বলো তো, এই গ্রিন টিটা খাওয়ার পর থেকে না আমরা নিজে রিয়েলাইজ করেছি যে আমাদের শরীরটাও খুব ভালো থাকে, ফ্রেশ থাকে। সুইমিংয়ে ভর্তি হওয়ার পর থেকে আমরা দুজনেই একটু ওয়েটটা লস করেছি। তবে এমন নয় যে আমরা খুব বেশি ডায়েটের মধ্যে রয়েছি, ওই ঘরোয়া খাবার খেয়ে যতটা এক্সারসাইজ করে লুজ করা যায়। চা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এখন আমার একটু ফোবিয়া হয়েছে জানো তো, কোথাও যদি একটু জল পড়ে, একটু নোংরা দেখি, তখনই সেটাকে মুছে দেওয়া, একটু ঝাড় দিয়ে দেওয়া। এই ফোবিয়াটা একদম আমার আগে ছিল না, এগুলো নতুন তৈরি হয়েছে। যাই হোক, আর আমরা সকালে যে ড্রাই ফ্রুটসটা খাই, আমাদের ডেটসটা শেষ হয়ে গেছিলো, ডেটসটা নতুন আনিয়েছি আর ওটা একটু রিফিল করে নিচ্ছি। ওই প্রত্যেক দিন না কাগজ থেকে বের করে করে খেতে আমার একদম ভালো লাগে না, তাই কন্টেনারে ঢেলে নিলাম। অ্যাকচুয়ালি আমরা তো অনেক সকালবেলা বেরিয়ে যাই, আর কিছু ড্রাই ফ্রুটস আমাদের খেতেই হয়, তাই জন্য ড্রাই ফ্রুটসের ব্যাপারটা আমি এখানেই রাখার চেষ্টা করি, কারণ রাত্রেবেলা কিছু আমাদের ভিজিয়েও রাখতে হয়। জলটা গরম হতে থাক, কাপে টি ব্যাগগুলোও দিয়ে দিয়েছি। এবার চলো একটুখানি ব্যালকনি থেকে গিয়ে বৃষ্টি দেখে আসি। এত জোরে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো আজকে মনে হয় কলকাতার উপরে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, এমনই তো সোশ্যাল মিডিয়াতেও পুরো লেখালেখি হচ্ছে, আর দেখে তো বোঝাই যাচ্ছে সেটাই। না জানি আজ রাতে কলকাতার কতটা জায়গা অলরেডি জলের তলাতেই থাকবে, আর মানুষজনও জলের মধ্যে ভাসতে থাকবে, গাড়ি ঘোড়াগুলোও ভাসতে থাকবে। যারা সব থেকে বড় কথা বাইরে আছে, এখনো বাড়িতে ঢোকেনি, তাদের যে করুণ অবস্থা সেটাই আমি ভাবছি। কারণ গাড়ি ঘোড়াগুলো তো অর্ধেক জলের তলা দিয়েই যাবে, কিছু গাড়ি ঘোড়া তো চলতেই পারবে না। কি যে বাজে পরিস্থিতি হয়ে যায় কলকাতায়, মানে কি বলবো। আর বৃষ্টিটা কষা কষা চা দিয়েই আমরা এনজয় করি না হয়। ওনাকে এখন চানাচুর খাবে, এখন চানাচুর খাওয়ার সময়, এখন কোথায় আমরা ভাত খাবো, এখন চানাচুর। অলরেডি আমাদের এমনি আজকে গ্রিন টিটা খেতে দেরি হয়ে গেছে, এত দেরি করে আমরা গ্রিন টি খাই না। ফটাকসে খা কিন্তু। আর গ্রিন টি খেয়েই আমরা সঙ্গে সঙ্গে ভাত খাই না, গ্রিন টি খাওয়ার ধরো 30 মিনিটস পর খাই। এখন ওই 10টা 5 মতন বাজে, আমরা সবসময় গ্রিন টিটা প্রেফার করি 7টার মধ্যে খেয়ে, তারপরে খাই না, মানে খাই না এমন না, 7টা 8টা এরকম খেয়ে। তার 8 ঘন্টা পরে তারপরে লাঞ্চ করছি, ডিনার করি, তখন চানাচুর বসে। কি রে, হ্যাঁ, ভাত খেতে হয় 101 ঘন্টা ধরে বলতে হবে। এখন এটা খেতেও 100 ঘন্টা ধরে বলতে হবে। ও তোমাদের একটা জিনিস দেখায়, খুলে দেখাবো না, ওপর থেকে দেখায়। আমার পুজোর একটা জামা, পুজোর না নর্মালি একটা জামা এসেছে, এটা আমাকে বাবার মামা কিনে দিয়েছে। কুর্তিটা এত সুন্দর, শর্ট কুর্তিটা ব্ল্যাক কালারের, এটা পরে একদিন পরে স্টাইলিং করে তোমাদের দেখো, খুব সুন্দর। আরেকটা অর্ডার দিয়েছি, হোয়াইটিশ হোয়াইটিশ। কিছু বলবি, কখন ভাবে আমার দিকে দেখানোর কিছু হয়।
এইটা হচ্ছে চাইতে হবে, তুমি চাইনি তাই তুমি পাওনি, আমি চাইছি আমি তাই পেয়েছি, আবার গিয়ে এই হয়ে যাবে, তারপরে আবার গিয়ে পরের মাস চাইবো। প্রতি মাসে একটা করে, প্রতি মাসে একটা করে গিয়ে গিয়ে হামলা মারবো। আমার এই কুর্তিগুলো পরতে ভালো লাগে, এই কুর্তিগুলোর জন্য সেই গড়িয়াহাটে যাই, বাট মানে এত ভালো কোয়ালিটি এসছে তোমাদের, পরে স্টাইলিং করে রিভিউ দেবো এটা থাক। কাল সুইমিং এ যেতে পারবো কি না পারবো জানি না, তবে কস্টিউমটা শুকানোর দরকার আছে। যদি দেখি সকালে বৃষ্টি হচ্ছে না তবে তো অবভিয়াসলি যাবোই আমরা দুজনে। তাই এখন ঠিক করেছি না প্রত্যেক দিন কস্টিউমের জলটা যখন ঝরে যাবে, আমাদের ঘরে তো সবসময় ফ্যান চলতেই থাকে, এই জানলার এইখানটাতে মেলে দেবো, তাহলে না সারা রাত হাওয়ায় হাওয়ায় একদম টেনে যাবে, সেই ভেজা ভেজা ভাবটা থাকবে না। নাহলে সকালে না এই ভেজা কস্টিউমটা পরেই যেতে হয়, খুব সমস্যা হয় জানো তো। নিয়ে তো আমরা দেরিতে বেরোই, ওখানে গিয়ে আবার কস্টিউম চেঞ্জ করতে তো অনেকটা দেরি হয়ে যায়। আর এই ভেজা কস্টিউম পরে গেলে সমস্যাটা কি হয়, রাস্তায় হাওয়া লাগে, যেহেতু গাড়িতে যাই ঠান্ডা লেগে যাওয়ার চান্সেসটা বেশি হয়ে যায়। আজ তবে এখান থেকে শেষ করি, টাটা।